আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোকরেখার ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ পাকের মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা জানবো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিস্ময়কর কাহিনী, যেখানে তিনি একাই দাঁড়িয়ে গিয়েছিলেন একটি গোটা জাতির বিপরীতে। একটি জাতি যারা মূর্তিকে উপাস্য হিসাবে মানত। কিভাবে এক তরুণ ইব্রাহিম মূর্তি ভেঙে দিলেন এবং কিভাবে তার জাতি তাকে আগুনে নিক্ষেপ করলো। চলুন শুরু করি এই অনন্য ও প্রেরণামূলক কাহিনী। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মেছিলেন এমন এক সমাজে যেখানে তার পিতা আজর ছিলেন একজন বিখ্যাত মূর্তি নির্মাতা। চারপাশের মানুষ সূর্য, চাঁদ, তারা, এমনকি নিজের হাতে বানানো পাথরের মূর্তিকেও উপাস্য হিসাবে পূজা করত। কিন্তু ছোট থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের মনে এই সব প্রশ্নে ভরপুর ছিল। এই মূর্তি তো নিজের ক্ষতি রক্ষা করতে পারে না, তাহলে কিভাবে তারা আমাদের উপকার করবে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতে আকাশের তারা দেখে বললেন, এটাই কি আমার প্রভু? তারপর চাঁদ দেখে বললেন, এটাই কি আমার প্রভু? কিন্তু যখন তারা অস্ত গেল, তখন তিনি বললেন, আমি অস্তগামী জিনিসকে ভালোবাসি না। এইভাবে তিনি বুঝলেন প্রকৃত প্রভু কখনো হারিয়ে যান না। তিনি সব সময় বিদ্যমান, সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। একদিন একটি বড় উৎসবের দিন এলো। পুরো শহর উৎসবে যোগ দিতে সবাই বাইরে চলে গেল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ বুঝে মূর্তির মন্দিরে ঢুকে পড়লেন। তিনি একে একে সব ছোট মূর্তিগুলো ভেঙে দিলেন, কিন্তু সবচেয়ে বড় মূর্তির হাতে একটি বড় কুঠার রেখে দিলেন, যেন প্রমাণ থাকে এ বড় মূর্তি বাকি মূর্তিগুলোকে ভেঙেছে। শহরবাসী ফিরে এসে দেখে তাদের প্রিয় দেবতাগুলো ভাঙাচোরা। তারা অবাক, কে এই কাজ করলো? কেউ বলল, আমরা এক তরুণকে দেখেছি যার নাম ইব্রাহিম। সে সব সময় মূর্তির বিরুদ্ধে কথা বলতো। তাকে ডেকে আনা হলো, প্রশ্ন করা হলো, তুমি কি আমাদের দেবতাগুলো ভেঙে দিয়েছো? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চমৎকারভাবে উত্তর দিলেন, তোমরা তো দেখছো সবচেয়ে বড় মূর্তির হাতে কুঠার, তাকে জিজ্ঞেস করো সে কি করেছে কিনা। মানুষেরা হতবাক, তারা জানে এই মূর্তি কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন জিনিসের উপাসনা করো যেগুলো কথা বলতে পারে না, সাহায্য করতে পারে না? জনতা রেগে গেল, তারা বলল, তাকে আগুনে জ্বালিয়ে দাও। তারা বিশাল এক আগুন জ্বালালো, এত বড় যে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারছিল না। একটি বড় যন্ত্র তৈরি করে তাতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো আগুনে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্ত ও নিরাপদ হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারল না। তিনি আগুন থেকে নিরাপদে বের হয়ে এলেন। এই যেন এক খোদার পক্ষ থেকে প্রকাশ্য অলৌকিক ঘটনা। এই ঘটনা প্রমাণ করে যে সত্য কখনো চাপা পড়ে না। এক তরুণ একা হলেও যদিও আল্লাহর উপর বিশ্বাস রাখে, তবে পুরো সমাজ তার সামনে নত হতে বাধ্য। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সাহস, চিন্তাশীলতা ও তাওহীদের প্রতি নিষ্ঠা আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। এই কাহিনী যদি আপনাকে অনুপ্রাণিত করে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ইসলামিক বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। হে আমাদের রব, আপনি আমাদের সবাইকে সত্যকে গ্রহণ করার এবং তাওহীদে অটল থাকার তৌফিক দান করুন।